সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। ভিডিওতে যে গাভী গরুটি দেখছেন, গরুটি 5 মাসের প্রেগনেন্ট। তো এই অবস্থায় গরুটি ফুড পয়জনিংয়ে আক্রান্ত। তো আমরা সর্বোপরি প্রথমে আসার পরে চেক করলাম যে আসলে টেম্পারেচারের কী অবস্থা। আপনারা জানেন যে ফুড পয়জনিং রোগে তাপমাত্রা স্বাভাবিকের চাইতে 2-1 ডিগ্রি নিচে নেমে যায় এবং এই যে চোখের ধারগুলো বসে যায়। হ্যাঁ, তো আমরা স্যালাইনটা দিলাম ইতিমধ্যেই, প্রায় 2 লিটার স্যালাইন দিলাম। তো এটা মোটামুটি এখানে দেওয়া হয়েছে সবিবাই কার্ভ দিয়েছি 400 ml এবং ক্যাটাফস দেওয়া হয়েছে 10 থেকে 15 মিলি, অ্যালারভেট দেওয়া আছে এবং আরও অন্যান্য যে মেডিসিনগুলো প্রয়োজন সেগুলো দেওয়া হয়েছে। তো গরুটা 2 দিন থেকে পড়ে আছে। তো আমরা চেষ্টা করলাম সবিবাই কার্ভ সহ এবং নর্মাল স্যালাইন 1 লিটার। মোট কথা ফুড পয়জনিংয়ে আক্রান্ত হলে যে যে চিকিৎসাগুলো প্রয়োজন হয় এগুলো পরিপূর্ণ দেওয়া হলো। তো আল্লাহ পাক যদি চাই তো কালকে এসে আমরা আবার আরেকটি ভিডিও তৈরি করব, একে সুস্থ অবস্থায় দেখানোর চেষ্টা করব। আর এই গরুটি দেখছেন 2 দিন থেকে উঠতে পারছে না। তো গরুটিকে যেগুলো দেওয়া হলো, আসলে ফুড পয়জনিং হলে কি হয়, ব্লাডগুলো জাম বেঁধে যায় বা গাঢ় হয়ে যায়, আস্তে আস্তে জমাট বাঁধতে থাকে। তো এই পর্যায়ে সর্বিবাই কার্ভ যদি ব্যবহার করা হয়, ব্লাডের হিমোগ্লোবিনটা পাতলা হয়, চলাচল করা সহজ হয় এবং শ্বাস প্রশ্বাসে কোনো কষ্ট হয় না। তো আপনারা এই সকল রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যেটি করবেন, আপনারা অবশ্যই গরু ছাগলকে যে কোনো খাবার নিয়ম মাফিক খাওয়াবেন। আপনারা কি করেন, অনেক সময় শর্করা তো শর্করাই, আমিষ তো আমিষই। যখন খুদের ভাত তখন গমের চেলতি, আলু। এই গরুটা বিশেষ করে কয়েকদিন রেগুলার আলু খাইছে 2 থেকে 2.5 কেজি পরিমাণে। তো এটাও আপনার ফুড পয়জনিংয়ের আরেকটা প্রধান কারণ বলতে পারেন। তো আপনারা যেটি করবেন, গরুকে অবশ্যই সুষম খাদ্য খাওয়াবেন অথবা ডাক্তারের শরণাপন্ন হয়ে নিয়ম মাফিক খাদ্য চার্ট তৈরি করে খাওয়াবেন। কারণ আমরা কি করি, যখন প্রোটিন দিই প্রোটিন, শর্করা দিই শর্করা, খুদের ভাত দিচ্ছি শর্করা, গমের আটা দিচ্ছি শর্করা, ভুট্টার আটা দিচ্ছি শর্করা। তো এই যে যখন একসাথে বেশি মাত্রায় পড়ে যায় যে কোনো একটি উপাদান, সেটা গরু হোক বা মানুষই হোক, যার ক্ষেত্রেই হোক, এটা কিন্তু ফুড পয়জনিংয়ে রূপ নেবে। অর্থাৎ আমি যেটা পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে, যদি একটা ভালো মানের খাদ্যও হয় আর সেটাই যদি বারবার ঘুরে ঘুরে বডিতে পড়ে, তবুও ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা 190%। গরুর মাংস খুবই অত্যন্ত মানুষের টেস্টেবল এবং চাহিদার একটি খাবার। তারপরেও আপনি যদি এটি বারবার খান, মানুষের ক্ষেত্রে আপনি ফুড পয়জনিং আক্রান্ত হয়ে যাবেন। সো এতে প্রমাণ হয় যে খাবার যত ভালোই হোক না কেন, নিয়মের বাইরে যাওয়া যাবে না এবং বডি ওয়েট অনুপাতে যে পরিমাণে পাবে সে পরিমাণেই দিতে হবে। বিশেষ করে এই সাইজের গরুগুলোকে 1.5 থেকে 2 কেজি পরিমাণে দানা দেওয়া উচিত এবং অবশ্যই দানাটি সুষম দানা হতে হবে, তা না হলে ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা থাকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকটি ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের শর্টটি। আল্লাহ হাফেজ।